নমস্কার, আমি তোমাদের মাম্মাম। আমার রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো টক ঝাল মিষ্টি চিকেন কারি। তারপর ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, অল্প একটু টক দই, সামান্য একটু নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। মাংস দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। এবার ম্যারিনেট করব, করে কিছুক্ষণ রাখবো। এবার কড়াটা বসালাম, এসে সর্ষের তেল দিলাম, আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই গোটা গরম মশলা দিলাম, দিয়ে ভাজা হলে ওতে ঝিরি ঝিরি করে পেঁয়াজ ভিজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে গাটা যতক্ষণ লাল না হয় ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা ওর ওপর দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। ভালো করে কষানোর সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে কালারটা একটু ভালো আসে, অথচ ঝাল হয় না। কষা হয়ে গেলে একটু জল দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিলাম, মিষ্টি দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। ঝোলটা অনেকক্ষণ ফোটার পর ফেটানো টক দইটা ওতে মিশিয়ে দেবো, টমেটো বাটাটা মিশিয়ে দেবো। আরও কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নিলাম, যাতে ওই টক দই টমেটো ফ্লেভারটা যায় মাংসের মধ্যে। ভাজা আলুগুলো প্রেসার কুকারে আগে দিয়ে দিলাম, তারপর যে মাংসটা কষলাম রান্না করলাম ওইটা তুলে দিলাম। এবার দিয়ে কড়া ধুয়ে একটু জল নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম।
মাংসটা 3টে সিটি দিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার রাখছি। মাংসর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই খাবে হেভি জমে যাবে। আরও এরকম মায়ের হাতের রান্নার স্বাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার আসছি পরের ভিডিও নিয়ে।